অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয়, বলেছেন তারেক রহমান। এবার জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত। এখন জানিয়ে দিব বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া ক্রমাগত মিথ্যাচার করছে, বলেছে রিজভি। এবং সর্বশেষ জানিয়ে দিব ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের অর্ধেকের বেশি ছিল নারী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয়, বলেছেন তারেক রহমান। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রসঙ্গে উল্লেখ করে তিনি বলেন, দেশের আপার জনগণের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দী থেকে মিথ্যা মামলায় শান্তিপ্রাপ্ত হয়ে যে নির্মম পরিস্থিতির শিকার হয়েছিলেন তা দেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এ অধ্যায় স্মরণ করিয়ে দেয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কখনো থেমে থাকা উচিত নয়। 10ই ডিসেম্বরের জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজ সোমবার এক বিবৃতিতে তারেক রহমান এ মন্তব্য করেন। দেশ দীর্ঘ একদলীয় শাসনের কালো অধ্যায় পার করেছে উল্লেখ করে বিবৃতিতে তারেক রহমান বলেন, মানুষের অধিকার হরণ করা হয়েছিল, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল এবং রাষ্ট্র ব্যবস্থাকে ব্যক্তিগত ক্ষমতায়নের জন্য ব্যবহার করা হয়েছিল। এই দুঃশাসনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন, সাংবাদিক, ছাত্রদল, শ্রমিক কিংবা সাধারণ মানুষ যেই হোক না কেন, মিথ্যা মামলা, কারাবাস, শারীরিক নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন। তারেক রহমান বলেন, আজ আমরা এক নতুন যাত্রায় আছি, গণতন্ত্র মানবাধিকারের সুরক্ষা যাত্রা। জাতিসংঘের সর্বজনীয় মানবাধিকার ঘোষণার আলোকে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা এমন হতে হবে যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং কেউ আর নিপীড়িত হবে না। মানবাধিকার দিবসে এ বছরের প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয়, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। এর জন্য জনগণকে সচেতন ও সংগঠিত হয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত। ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ঐতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় বলে জানিয়েছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেছেন, এই জন্য দুই দেশের জনগণের স্বার্থের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী দিল্লি। সোমবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ভারতের পররাষ্ট্র সচিব এ মন্তব্য করেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন। ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে একটি বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফর। ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে এটি বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফর। বিক্রম মিশ্রি বলেন, আমাদের মধ্যে অন্যতম গঠনমূলক আলোচনা হয়েছে। আমি জোর দিয়ে বলেছি যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায়। আমরা সব সময় অতীতেও দেখেছি এবং আমরা ভবিষ্যতেও এই সম্পর্ককে একটি জনকেন্দ্রিক এবং জনমুখী সম্পর্ক হিসেবে দেখব, যে সম্পর্ককে কেন্দ্রে থাকবে সকল মানুষের কল্যাণ। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, পরস্পরের জন্য সহায়ক এই সহযোগিতা আমাদের উভয় দেশের জনগণের স্বার্থকে অব্যাহত থাকবে না, এটা ভাবার কারণ নেই। আমি আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আগ্রহের কথা তুলে ধরেছি। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া ক্রমাগত মিথ্যাচার করেছে, বলেছেন রিজভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেন, ভারতে অসংখ্য মুসলমান, খ্রিস্টান নেতাদের গ্রেফতার করা হচ্ছে, তাতে বাংলাদেশ কোনো মাথা ঘামায় না। অথচ দেশের অন্তর্বর্তী সরকার রাষ্ট্র বিরোধী কাজের জন্য সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রাহ্মণচারীকে গ্রেফতারের প্রতিবেশী দেন।
প্রতিবেশী দেশ ভারত তুলকালাম কাণ্ড করেছে। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া ক্রমাগত মিথ্যাচারে লিপ্ত রয়েছে। ভারত বাংলাদেশ নিয়ে দিনরাত ডাহা মিথ্যা কথা প্রচার করে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করে উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেন তিনি। সোমবার বিকেলে মানিকগঞ্জের শিবলয়ের রূপসা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে মানিকগঞ্জ জেলায় শহীদ শফিকুল ইসলাম সাদ ও শায়াদ মাহমুদ খান এবং আহত সাকিব খান ও হাসান হেনার পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। আমরা বিএনপির পরিবার সংগঠনের ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি তারেকুর রহমান রুমনের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সন্তনকান্ত পুণ্যিত ভোজনে সঞ্চালনা অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলার বিএনপির সভাপতি আফরোজা খান রীতা। আমরা বিএনপির পরিবার এর উপদেষ্টা এম রাশিদুজ্জামান মিল্লাত ও প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল। ছাত্র জনতার অভ্যুত্থানে অর্ধেকের বেশি ছিল নারী। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের অর্ধেকের বেশি ছিল নারী। কিন্তু নতুন বাংলাদেশেও নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধ হচ্ছে না। নারীর জন্য নিরাপদ বিকাশের পরিবেশ নিশ্চিত হচ্ছে না। নারীর প্রতি বৈষম্যমূলক আইন বিফল হচ্ছে না। আজ সোমবার বিকেলে বরিশাল নগরের সদর রোডের কীর্তনখোলা মিলনায়তনে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট উদ্যোগে বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে শ্রদ্ধা অঞ্জলি শোভাযাত্রা আয়োজন করা হয়। বক্তারা বলেন, বেগম রোকেয়া যে সমতার সমাজে স্বপ্ন দেখেছেন তা নির্মাণ করতে হলে অবশ্যই নারীর জন্য সমমজুরি, সম্পৃক্ততে সমান অধিকার, নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। বক্তারা বেগম রোকেয়ার চেতনা উজ্জীবিত হয়ে নারীর অধিকার আদায়ের আন্দোলনে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, বেগম রোকেয়া উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত ছিলেন। নারী শিক্ষা বিস্তারে তার ভূমিকা ছিল অস্মরণীয়। মাত্র 16 বছর বয়সে বিয়ে ও 29 বছর বয়সে বিধবা হয়ে বেগম রোকেয়া বুঝেছিলেন সমাজে নারীরা কতটা নিগৃহীত। 1911 সালে বেগম রোকেয়া মাত্র 8 জন ছাত্রী নিয়ে কলকাতার অলিউল্লাহ লেনে স্কুল প্রতিষ্ঠা করেন। মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে তিনি তৎকালীন সামাজিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে দাঁড়িয়ে নারী শিক্ষার প্রচার করতে ও স্কুলের জন্য ছাত্রী সংগ্রহ করতেন। নারীর অধিকার নিয়ে বেগম রোকেয়ার লেখায় তিনি নারী অধিকারের পাশাপাশি সামাজিক বৈষম্য বিরোধী ও সোচ্চার ছিলেন। সমাজের অর্ধেক অংশ নারীদের পিছিয়ে রেখে সমাজের উন্নতি সম্ভব নয়, এ কথা তিনি প্রচার করে সমাজের অগ্রগতি ও নারী মুক্তি এক সূত্রে গাথা তা প্রতিষ্ঠিত করেছেন। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য তিনি সারা জীবন সংগ্রাম করে গেছেন।